নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম। ওং নমো নারায়ণ, নমো পার্বতীপতে, হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় হনুমান, রাধে রাধে। হিন্দু ধর্মের জয়, সনাতন ধর্মের জয়। আমি একটা কেতুর ভিডিও লাস্ট একটা করেছি, কেতু দশমে কী ফল দেয় এবং তার দৃষ্টি যেখানে থাকবে 2, 4, 6। তাহলে সেটা একটা লাস্ট করে আমি কমপ্লিট করিনি, আমি বলেছি পরের ভিডিওতে। আজকের ভিডিওতে বলে দেবো দশম ঘরের বাকি ফল। দশম ঘরে কেতু থাকলে অল্প বয়স থেকে সে রোজগারের রাস্তায় যেতে পারে। এরা এত পরোপকারী হয় দশমী কেতু। এদেরকে কোনো একজন বন্ধু বলল, ভুল করে বলে ফেললো আমার এই কাজটা হচ্ছে না, তাহলে কানে শুনে নিল, ও কাজটা করে দেবে কেতু। উপকারী গ্রহ, দশম ঘর কেন্দ্রপতি। এখানে নাম ফেম, নাম দশম তো, কারোর দশম সিংহ হতে পারে, কারোর দশম চন্দ্র হতে পারে, কারোর দশম মিথুন হতে পারে, কারোর দশম মীন হতে পারে, কারোর দশম মেষ হতে পারে, কারোর দশম মকর, কুম্ভ, যাই হোক। কেতুদেব সবথেকে বেশি ভালো ফল দেবে যদি কারোর দশম ঘর বৃশ্চিক, ধনু আর মকর, কুম্ভ, মীন। বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন কারোর যদি 10th হাউস হয়, তাহলে কেতুদেব এখানে অবশ্যই ভালো ফল দেবে। এখানে একটা নামের ব্যাপার আছে। যারা আধ্যাত্মিক পথে আছে তারা তাদের ইষ্টদেব মহাদেবের নাম করবে, রাধার নাম করবে, কৃষ্ণের নাম করবে, আমি তারামার নাম করব, কালীর নাম করব। যারা ডাক্তারি লাইনে আছে তারা সবসময় সকালবেলা ধূপ মোমবাতি জ্বালিয়ে কখন রুগী আসবে, কখন একটা অপারেশন করব, কখন একটা 1 লাখ টাকার বিল ধরাবো, আর যদি মেডিক্লেম করা থাকে তাহলে ওটা 2 লাখ টাকা করব, কী করে তাকে আইসিইউতে নিয়ে যাব, আইসিইউতে 10 দিন রেখে বিলটা 6 লাখ করব। নাম। কেউ যদি আইপিএস অফিসার থাকে, পুলিশ অফিসার থাকে, WBCS অফিসার থাকে, SDO থাকে, ভিডিও থাকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকে, যে কোনো সরকারে, যদি পশ্চিমবঙ্গ সরকারের হয়, কারণ দশমে কেতু, সে কার নাম করবে? মাননীয়া, 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 দিদি, 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 এই নামই করবে। আর দিদিকে সন্তুষ্ট রাখলে, মাননীয়াকে সন্তুষ্ট রাখলে তার পদ বাড়বে, প্রাইস পোস্টিং হবে, আপগ্রেড হবে, সে সব কিছু পেয়ে যাবে। হাজার অন্যায় করবে, কেস লুকিয়ে দেবে, কেস ধামাচাপা দিয়ে দেবে, CCTV ক্যামেরা সরিয়ে দেবে। আরে নামটা তো কার করে নিয়েছে? ভগবানের নাম, চটি, হাওয়াই চটি, ব্র্যান্ড নেম তো, অ্যাডিডাসের হাওয়াই চটি। কেউ যদি সংসার জীবনে থাকে, ধরো কেউ তার দশমে কেতু আছে, ওয়াইফ খুব ভালো, তাহলে সারাদিন বউ 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 বউ। ছেলে যদি ভালো হয়, ছেলে 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 ছেলে। সংসার যদি ভালো হয়, সংসার সংসার। দশমের কর্মটাকে বুঝতে হবে। আপনাদের 3টে দৃষ্টি পড়ছে, দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ। তাহলে দশমের দৃষ্টিটা, সে কখনো কোনো কাজকে ছাড়বে না, সে আধ্যাত্মিক লাইনেও থাকবে, সে আবার কাজও করবে, কাউকে দায়িত্বও ছেড়ে যেতে পারবে না। প্রবলেম আছে, কেন ওই 3টে দৃষ্টি আছে। দ্বিতীয় ধনস্থান, লিকুইড অ্যাসেট, ক্যাশ। চতুর্থ হচ্ছে সুখস্থান, বাড়ি, গাড়ি। ষষ্ঠ হচ্ছে রোগ, ঋণ, রিপু, শত্রু তাকে জ্বালিয়ে খাবে সারা জীবন, একটা না একটা শত্রু নিয়ে যাবে। সে যদি পুলিশ হয় তারও শত্রু থাকবে, সে যদি ডাক্তার হয় ডাক্তার, তারও শত্রু থাকবে, সে যদি একটা তান্ত্রিক হয় তারও শত্রু থাকবে। দশমে কেতু থাকলে তার নবম দৃষ্টিটা যখন ষষ্ঠে পড়বে, দশমে কেতু থাকলে চতুর্থ, তার সপ্তম দৃষ্টিটা রাহুর ওপর পড়বে। রাহু ওখান থেকে সুখস্থানের জন্য তাকে বলবে এই কাজ করো, ওই কাজ করো, আরও বেশি করে কাজ করো, আরও বড় তুমি উকিল হও, আরও বেশি প্র্যাকটিস করো, আরও বেশি চেম্বার করো, তান্ত্রিক বা জ্যোতিষ হলে ভণ্ডামি করো, চিটিংবাজি করো, মানুষকে ভুল বোঝাও। যার পান্ডা লাগবে তাকে গোমের দেবে, বিড়িবাঁধা কবচ দেবে, তারাপীঠে নিয়ে যাবে গালার পিঠে চাপিয়ে। আবার তার 5 নম্বর দৃষ্টিটা যখন দ্বিতীয় পড়বে, ধনস্থান কীভাবে সোনাদানা ভরবো, কীভাবে পার্টি ঢোকার আগেই দেখে নেবো ছকে কোথায় দুর্বলতা আছে। আপনার 50,000 টাকা লাগবে, আপনার এই কবচ লাগবে, ওই কবচ লাগবে, টাকাটা নিয়ে কতক্ষণে ব্যাংকে রাখবো, কতক্ষণে একটা বড় ফ্ল্যাট কিনবো, কতক্ষণে আবাসনে যাবো, কতক্ষণে ফরচুনা গাড়ি কিনবো, কতক্ষণে মার্সিডিজ গাড়ি কিনবো। আলটিমেট দশম ঘরে আপনার আগের জন্মে পেন্ডিং কর্মফলটা কিন্তু আপনি করছেন না, আপনি ওই লোভের দিকে চলে যাচ্ছেন। ওই লোভ, যত লোভে যাবেন, যত ভোগে যাবেন, তত তো মায়ের ভোগে চলে যাবে। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयारविंदे भवम भवामी सय्यम नमामि सानंद महानंद भवने वसंतम आनंद कंदम ऋतपापो बिंदम वाराणसीनाथ भवनाथो नाथम श्री विश्वनाथम शरण्ये प्रवत्तम काल हरो कष्ट हरो रोग हरो दुख हरो दारिद्र हरो नमः पार्वती पते हर हर महादेव। যে সেন্ট্রালে থাকে সে সবসময় কী করে
মোদিকে সন্তুষ্ট করবে, মোদি 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 মোদি, যে ইউপিতে থাকে সে সবসময় যোগী 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 যোগী, নাম প্রেম। দশম ঘর কর্মের ঘর, ওইখান থেকে আপনাকে হার্ড কর্ম করতে হবে। কেতু আগের জন্মে দশম ঘরের পেন্ডিং কর্মটা কমপ্লিট করতে পারেননি বলেই তাহলে আপনি সৎ পথে থাকুন। কোনো একটা আইএএস অফিসার গত বিধানসভা ভোটে এরকম উর্দিকে বলেছিল যে ম্যাডাম আমি আমার এই উর্দিকে নষ্ট করব না, তাকে সেন্ট্রাল থেকে এখন ডেপুটেশনে ডেকে নিয়েছে। বাকি আইএএস অফিসারগুলো ভেড়ার মতো ঘুরছে, এদিক ওদিক ভেড়ার মতো ঘুরছে, তারা তাদের পেন্ডিং কর্ম করছে না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বন্যা হচ্ছে, ত্রিপল ছেড়ে দিল, এলো এক লরি ত্রিপল, বললো 1 মিটারও এসছে। বন্যা, খরা, মহামারী, বাঁধ ভেঙে যাওয়া, এগুলো হলে এসডিও বিডিও ডিএম তো এই আশায় বসে থাকে। এরা কী নাম করে, বর্ষা হবে বর্ষা হবে, বন্যা হবে বন্যা হবে, খরা হবে খরা হবে, মহামারী হবে মহামারী হবে। কতক্ষণে সেন্ট্রাল থেকে ফান্ড আসবে, রাজ্য সরকার থেকে ফান্ড আসবে, ত্রাণ আসবে, ত্রাণ চুরি করবে, বিক্রি করবে। কেন চুরি করে বিক্রি করে সেকেন্ড হাউসটাকে ভরবে, চুরি করে বিক্রি করে বাড়িতে এসি লাগাবে, চুরি করে বিক্রি করে মার্সিডিজ কিনবে, চুরি করে বিক্রি করবে, শত্রু লেগে আছে, ডাক্তার লেগে আছে, রোগ লেগে আছে, তাদের পেছনে পয়সা নষ্ট করবে। কেতু কি কন হেতু? তো দশম ঘরটা আপনার কেন্দ্রপতি। দশম হচ্ছে আপনার ধর্ম ত্রিকোণের আগের ঘর। আগের ঘর দেখুন ধর্ম, আর পরের ঘর হচ্ছে প্রাপ্তি। তাহলে দশমে যদি আপনি খারাপ কর্ম করেন, লুটেরা হন, চুড়েল হন, ডাকিনি হন, যোগিনী হন, স্পা দিয়ে রোজগার করছেন। কেতু দশমে আছে, আপনি স্পাতে গিয়ে রোজগার করছেন। কেতু দশমে আছে, রেড লাইট এরিয়ায় গিয়ে আপনি রোজগার করছেন। কেতু দশমে আছে, আপনি একটা মানে যে কেস মানে যে কোনো অ্যাকিউজড কোনো অন্যায় করেনি তার বিরুদ্ধে একটা বড় মামলা দিয়ে বা আর্মস কেস দিয়ে, গাঁজা কেস দিয়ে তাকে ঢুকিয়ে দিলেন কি না, অপোজিট পার্টি আপনাকে রাত্রিবেলা বলে যে পৌঁছে যাবে। তাহলে সেই যখন কর্মটা করছেন, আগের ঘর নবম, নবম থেকে কেতু ঠেলা দেবে, আর ওখানে একাদশ থেকে পুরো হাড়ির ভার শূন্য। তারপরে আপনি যদি মন রাখতে না পারেন তাহলে আপনাকে ওয়েটিং লিস্টে রেখে দেবে, একটা ডিসি মর্যাদার পদে দিয়ে রেখে দেবে, ব্যাটালিয়ান ফোর্সের হেড করবে। অথচ আপনি ভালো আইএস অফিসার, আপনাকে আইএস অফিসার হচ্ছে আপনি আপনার যোগ্যতায় পড়াশোনা করে, মা বাবা খাটিয়ে কষ্ট করে পয়সা রোজগার করে পাঠিয়েছে। ওখানে মুখ্যমন্ত্রীর গোলামি করার জন্য পাঠায়নি, প্রধানমন্ত্রীর গোলামি করার জন্য পাঠায়নি, ওখানে দেশের জন্য কাজ করতে পাঠিয়েছে। আপনি দেশের জন্য কাজ করছেন, আপনি নিজের জন্য কাজ করছেন। দ্যাট ইজ কেতু আপনাকে কিন্তু শেষ বয়সে রিটায়ারের পর আপনাকে কেউ পাত্তাই দেবে না, ওই মিনমিন চ্যানেলে এসে বসে থাকতে হবে দুটো চা বিস্কুটের লোভে। এখন অনেক আইএস আইপিএস অফিসার আছে। দশম ঘরটাকে ভালো রাখতে হবে। দশম ঘর কর্মের ঘর, দশম ঘর কালপুরুষ চক্রের শনির ঘর। সেখানে আপনি যে আপনার দশম ঘর সিংহ হতে পারে, কন্যা হতে পারে, মিথুন হতে পারে, তুলা হতে পারে, কিন্তু শনি বা যদি শনিদেবের যদি দুটো ঘর হয়, মিথুন হয়, মকর আর কুম্ভ, তাহলে আপনি কিন্তু একটা অন্যায় কাজ করছেন। নবম ঘর আপনার ভাগ্য, একাদশ ঘর, তারপরে দ্বাদশ, তারপর দেখুন দশমের পঞ্চম হচ্ছে আপনার দ্বিতীয়, লিকুইড কাজ থাকবে, ছেলে মাতাল, মেয়ে চরিত্রহীন হবে, বউ লুটেরা হবে। 4th হাউসে থাকছেন, মা আপনাকে সহ্য করতে পারবে না, মাতৃ থেকে পীড়া, বাড়িতে থাকবেন মনে হবে কাঁটার বিছনায় শুয়ে আছি, 4টে এসি লাগাবেন তাও আপনার ঘাম কমবে না। ষষ্ঠে কেতুদেবের দৃষ্টি আছে, সবসময় বলবে যে শত্রু তার পেছনে লেগে থাকবে। আইএসের শত্রু হবে, আইপিএসের শত্রু হবে, পুলিশের শত্রু হবে, মিনমিন চ্যানেলের শত্রু হবে। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিরোধী, এটা কি বিরোধী? এই যে সিবিআইয়ের নাম কি? সিবিআই পুরো নামটা কি? সিবিআই, শির দ্বারা, সি মানে শির, ডি মানে সি মানে হচ্ছে শির দ্বারা, বি মানে হচ্ছে বলদ, আর আই মানে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার শির দ্বারা ভাঙা বলদ। সিবিআই মানে হচ্ছে ইন্ডিয়ার দেশের শির দ্বারা ভাঙা বলদ। এদেরকে যা বলে এরা তোতা পাখির মতো তাই করে। তার প্রমাণ তো আপনারা পেয়ে গেছে রিসেন্ট দুর্গাপুজোর। শির দ্বারা নেই এরকম বলদকে সিবিআই বলা হয়। ইন্ডিয়ার শির দ্বারা ভাঙা বলদ সিবিআই। উল্টে নিন পাল্টে নিন একই হবে, কান এদিক দিয়ে ধরুন আর এদিক দিয়ে ধরুন, আলটিমেট একই হবে। দশমে কেতু কখনো অন্যায় পথে টাকা রোজগার করার চেষ্টা করবেন না, সৎ পথে থাকুন। এরা যে কর্ম করে, দশমে কেতু থাকলে এরা কিন্তু অনেক সময় কালচারকে ফলো করে না, শিষ্টাচারকে ফলো করে না, প্রোটোকলকে ফলো করে না। দশমের কেতু আপনাকে সবসময় নির্দেশ করে, যদি আপনি সাকসেস না পান তাহলে জন্মস্থান থেকে আপনি একটু দূরে চলে যান। মানে বিদেশ বলিনি, এত লোক বিদেশে গেলে আমেরিকা তো থাকতে দিতে পারবে না। 140 কোটি ভারতবর্ষের লোক, তো 20 কোটি যদি আমেরিকায় চলে যায় তাহলেই তো আমেরিকার অবস্থা থরহরি কাম্প হয়ে যাবে। মানে আপনি
পশ্চিমবঙ্গে আছেন, ঝাড়খণ্ডে চলে যান, রায়পুর চলে যান, ছত্তিশগড় চলে যান, ইউপি চলে যান, আপনার উন্নতি হবে, ওখানে গিয়ে আপনি সেটেলড হয়ে যাবেন। কিন্তু কর্মস্থানে আপনি জন্মস্থানে উন্নতি করতে পারবেন না। পশ্চিমবঙ্গে আপনি যদি জন্ম নেন, দশমে কেতু থেকে যদি উন্নতি না পান, তাহলে পশ্চিমবঙ্গের বাইরে চলে যান। রেমেডি, প্রতিকার, অন্ধ মানুষের সেবা, কুষ্ঠরোগীর সেবা, চ্যারিটি করা, দান করা, ভগবানের নাম করা, মাল্টি কালারের জামাকাপড় পরতে পারে, বাড়িতে পোষ্য রাখুন, স্ট্রিট ডগদের সেবা করুন, মাছকে খাবার দিন, কত রকম সেবা আছে, বিনা পয়সায় করা যায়, অল্প সামান্য কিছু। কুকুর পুষতেই হবে তার কোনো মানে নেই। কুকুরের সেন্স আর কেতুর সেন্স এক। 50 গজ দূরে কে আছে কুকুর জেনে যাবে, আপনি বুঝতে পারবেন না যে আপনার জন্য পেছনে একজন রেডি আছে 9mm পিস্তল নিয়ে, আপনার ওই পোষ্যটা বুঝে যাবে। পাখি বুঝতে পারেন। দশমে কেতু যদি খারাপ ফল দেয়, হনুমান মন্দিরে গিয়ে হনুমান চল্লিশা দান করুন 5টা করে মঙ্গলবার। নিজের নামে একটা পতাকা নিয়ে নিজের নামগোত্র লিখে প্রভুর চরণে দিয়ে দিন, আর ওখানে দাঁড়িয়ে আরতিটা পাঠ করুন। আরতিটা বলে আজকে দশমী কেতুর ভিডিও শেষ করুন। আরতি কি যে হনুমান ললা কি, দুষ্ট দল রঘুনাথ কলা কি, যাকে বলে সে গিরিবর কাপাই, রৌদ্র যাকে নিকটনা ঝাপাই, অঞ্জনী পুত্র মহাবলদাই, সন্তানকে প্রভু সদা সহায়, দেবীরা রঘুনাথ পাঠায়, লঙ্কাচারী সিয়াসু দিলায়, লঙ্কা সে কোটো সমুদ্র কি খাই, জাত পবনভূত বারণালায়, লঙ্কাচারী অসুর সংহারে, সিয়া রামজি কি কাজে সবারে, লক্ষ্মণ মূর্ছিত পরে সকারে, আনি সজীবন প্রাণও বাড়ে, পৈঠি পাতাল তরিজম কারে, ওহি রাবণ কি ভুজাও কারে, মায় ভুজা অসুর দল মারে, ডাইনে ভুজা সন্তজন তারে, সুর নরমুনি আরতি উতারে, জয় 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 হনুমান উচারে, কাঞ্চন থার পুরপুল্লয় ছাই, আরতি করতা অঞ্জনা মাই, যে হনুমানকে আরতি গাইবে বসি কৈকুণ্ঠ পরম পদ পাইবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাই ভালো থাকবে।